মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকিমুস সালাহ, সালাত কায়েম করো। তো এই সালাত কায়েমের ব্যাপারে আমরা কত উৎসাহী, কত উদ্যোগী, কত জান প্রাণ নিবেদিত। দেখেন, সালাত শিখতে হবে, মাদ্রাসা দরকার। সালাত আদায় করতে হবে, তার জন্য মসজিদ দরকার। তার জন্য যত প্রকার দান সদগা ভিক্ষা গ্রহণ করা উচিত আমরা করি, করে এগুলো মাদ্রাসা প্রতিষ্ঠা করি, মসজিদ প্রতিষ্ঠা করি। কেন? আকিমুস সালাহ যে স্রষ্টা বলেছেন সালাত কায়েম করো, এর জন্য যত প্রস্তুতি নেওয়া দরকার সার্বিক প্রস্তুতি আমাদের আছে না? এ ব্যাপারে বুজুর্গ বা বুজুর্গানে দিনের অভাব নাই, শুধু সালাতের ব্যাপারে পাইরবি করার জন্য। কিন্তু এই স্রষ্টা বলেছেন আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো। দিন প্রতিষ্ঠা করো মানে স্রষ্টার বিধি বিধান আইন কানুন প্রতিষ্ঠিত করো। এই যারা আমরা সালাদদারি, সালাদের ব্যাপারে যারা অতি উৎসাহী, অতি উৎসুক, দেখেন তো দিনের ব্যাপারে তারা অতি উৎসাহী কিনা, অতি উৎসুক কিনা, দিন প্রতিষ্ঠার ব্যাপারে তাদের মধ্যে মন মানসিকতা এর উজাড় করা ভাব আছে কিনা, দেখেন আছে। আকিমুস সালাহ বিরাট গুরুত্ব। কি? আকিমুস সালাহ যদি পালন না করে তাকে জানাজা দেওয়া যাবে না, মরে গেলে তার জানাজা নাই। কুকুরকে যেভাবে মাটি দেয়, গলায় রশি লাগে টেনে টেনে মাটির গর্ত করে মাটির মধ্যে পুঁতে রাখো, সালাত নাই, তার দিন নাই। কথাগুলো কিন্তু সত্য, আমি বলছি আর কি। তো সালাতের বিরাট গুরুত্ব। সালাত আদায় না করলে যদি সে কুকুর শুকুরের মতো হয়ে যায়, সালাত আদায় না করলে সে দিন থেকে বেরিয়ে যায়, সত্য। তাহলে আকিমুদ্দিন, এটা তো আল্লাহর কথা। দিন প্রতিষ্ঠা করো। দিন প্রতিষ্ঠার ব্যাপারে আপনার আবার কি উদ্যোগ আছে বলেন? জোরালো কি কথা আছে, কি বক্তব্য আছে, কি ব্যবস্থাপনা আছে বলেন? আরেকটা মজার ঘটনা বলি। মহান স্রষ্টা বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরা কি, তোমাদের উপর কি রোজা ফরজ করা হয়েছে, নিবন্ধিত করা হয়েছে, লিখিত করা হয়েছে কি সিয়াম। অর্থাৎ এটা আমরা বুঝে থাকি কুতিবা আলাইকুমুস সিয়াম মানে রোজাকে ফরজ করা হয়েছে। এই যে রোজা বা সিয়াম, আমরা তো সিয়াম বুঝি না, এই জন্য রোজা বললাম। তো এই যে সিয়ামের ব্যাপারে আমরা কত উৎসাহী, দেখুন তো, উদ্যোগী। সিয়ামের মাস যখন আসে, রমাদান মাস যখন আসে, আমরা কত প্রস্তুতি নিই দেখেন। কত বুজুর্গের আনাগোনা বেড়ে যায়, কত কি বলি একেবারে আঞ্জাম আয়োজন, কতভাবে আমরা এই সিয়ামের জন্য কোথা থেকে করি না? খানকা বসিয়ে বা মসজিদ অবস্থান নিয়ে বা বিভিন্ন দিনই লাইনে একেবারে সিয়ামের জন্য। আর সিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ স্রষ্টা তো বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা তোমাদের ফরজ করা হয়েছে। এটা অবশ্যই পালনীয়। বিশালভাবে মানার চেষ্টা করি না? জান প্রাণ দিয়ে মানার চেষ্টা করি না? ইফতার সেহরি, ইফতার বলেন সেহরি বলেন, হ্যাঁ, এখানে যা দরকার পুণ্যের যত পুণ্য আছে সমস্ত পুণ্য সিয়াম মধ্যে ঢুকে দেওয়া হয়েছে। ঢুকে দেওয়া না, স্রষ্টা বলেছেন সিয়াম আমার জন্য, আমি নিজ হাতে সিয়ামের পুরস্কার দেবো সিয়াম পালনকারীকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ না? কিন্তু যে মহান স্রষ্টা বলেছেন কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপর যুদ্ধ ফরজ করা হয়েছে। যুদ্ধ মানে যেখানে মরতে হয়, মারতে হয়, দিন প্রতিষ্ঠার জন্য, দিন স্রষ্টার দিন আইন কানুন বিধি বিধান প্রতিষ্ঠার জন্য যেখানে মরতে হয়, মারতে হয়। কারণ অপশক্তি তো আছে, অপশক্তি বাধা প্রদান করবে না। তো এই অপশক্তির বাধা প্রতিরোধ প্রতিকারের লক্ষ্যে আপনাকে যুদ্ধ করতে হবে। এই যুদ্ধ ফরজ করা হয়েছে। এই ব্যাপারে আমরা কত এগিয়ে আছি দেখেন তো, এগিয়ে আসি না? বিরাট ভ্রুক্ষেপই নাই, জানাই নাই আমাদের। আমরা যেভাবে সিয়ামের পাইরবি করি, সে ব্যাপারে এই কেতালের পাইরবি করি, কেতালের দিকে আমরা উৎসাহী উদ্যোগী বলে আছে। আছে দুটো কথা বলা, সমান স্পষ্টের কথা কি? আকিমুস সালাহ আকিমুদ্দিন, সালাত কায়েম করো, দিন প্রতিষ্ঠা করো। কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়াম তোমাদের উপর বা রোজা তোমাদের ফরজ করা হয়েছে। সেই স্রষ্টাই বলেছেন কুতিবা আলাইকুমুল কিতাল, কেতাল তোমাদের উপর ফরজ, কেতাল করা। এখন কেতালের ব্যাপারে আমরা কত উদ্যোগী বলেন? ভিক্ষা করে আর টান সদ্গা নিয়ে তো আমরা একেবারে সমস্ত কিছু পোশাক পরিচিত, খাবার, ইফতার পরিচিত সব কিছু করি, কিন্তু কেতালের ব্যাপারে যে অস্ত্র কিনতে হবে, প্রশিক্ষণ দিতে হবে, সে ব্যাপারে আমাদের উদ্যোগ আছে? তাহলে সালাত কায়েম না করলে, সিয়াম পালন না করলে, বা নিকৃষ্ট মানুষ হয়, তাহলে যদি জিহাদ না থাকে, দিন প্রতিষ্ঠার ব্যবস্থাপনা না থাকে, কেতাল না থাকে, তাহলে সেই কীরকম ধরনের মানুষ হয়, ব্যক্তি হইতে পারে বলেন? এই ব্যাপারে কি আমাদের কোনো উৎসাহ উদ্দীপনা আছে? সেরকম জোরালো আছে? নাই। তাহলে পার্থক্যটা আপনি বোঝার চেষ্টা করুন। আমরা কোন অবস্থানে আছি? টাটকা ফেরেশতা আছি না টাটকা শয়তানের অবস্থানে আছি? এটা 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 বড়ই বিবেচনার বিষয়।